আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে। প্রতিটি দেশ এখন আকাশকে পরিণত করছে রাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত প্রতিরক্ষার অভেদ্য দুর্গে। ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর উত্তর উপকূলে এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এখন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে। কিন্তু ভূরাজনৈতিকভাবে এমন গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত? দেশের সামরিক বাহিনী কতটা প্রস্তুত একটি উচ্চগতির ফাইটার জেট, ক্রুজ মিসাইল বা স্টিলথ ড্রোন মোকাবেলা করতে? তথ্য বলছে, আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি। বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে, তখন বাংলাদেশ এখনও মূলত পুরনো স্বল্পপাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ। বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক। সূত্র জানায়, 2011 সালে কেনা চীনের তৈরি FM-90 স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। বিমান বাহিনীর হাতে আছে 44টি যুদ্ধ বিমান, যার মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7 ও 8টি সোভিয়েত যুগের MiG-29। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ Yak-130 যুদ্ধবিমান 14টি, যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য। এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যার ফলে এরা আধুনিক স্টিলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার রয়েছে। সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা, বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে মনে করি না। এসব বিষয়ে নজর দেওয়া জরুরি। পাকিস্তানের জিডিপি আর মাথাপিছু আয় আমাদের তুলনায় অনেক কম হলেও সামরিক শক্তিতে কিছুদিন আগে সেই পাকিস্তান কিভাবে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে সেটা আমরা দেখেছি। সেখানে আমাদের উপর যদি কোনো আক্রমণ হয়, আমাদের বর্তমান ব্যবস্থা মাকড়সার জালের নিরাপত্তা দেবে বলেও আমি মনে করি না। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে। এর মধ্যে 36টি স্লোভেনিয়া নির্মিত ব্রাহ্মস C4I, তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। এই বিষয়ে এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন বণিক বার্তাকে বলেন, আধুনিককালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না, আক্রমণটা হয় আকাশসীমায়। যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে, যুদ্ধে এগিয়ে থাকে তারাই। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে উচ্চগতির ফাইটার জেট, ক্রুজ মিসাইল কিংবা দূরপাল্লার বোমারু বিমানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে মধ্য ও দীর্ঘপাল্লার সমন্বিত ব্যবস্থা আবশ্যক জানিয়ে মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ততপক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা নজরদারি করা যায়। মিসাইল সিস্টেমটা ওভাবে উন্নত হতে হবে। এর সঙ্গে ফাইটার এয়ারক্রাফট থাকতে হবে। এগুলো ব্যয়সাপেক্ষ বিষয়, কিন্তু ইচ্ছা থাকলে সম্ভব। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় যে ফাঁকটি রয়েছে তা হলো মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর অনুপস্থিতির কারণে দেশের আকাশ সীমা পুরোপুরি উন্মুক্ত থাকবে উচ্চমাত্রার হামলার সামনে। ভারত এরই মধ্যে S-400 ট্রায়াম্ফ সিস্টেম মোতায়েন করেছে, যার ফলে তাদের আকাশ সীমা 400 কিলোমিটার পর্যন্ত সুরক্ষিত। মিয়ানমারও সংগ্রহ করেছে Su-30 SME এবং JF-17 যুদ্ধ বিমান। এমনকি ভিয়েতনামের মতো মধ্যম শক্তির দেশেও এখন ড্রোন ও মিসাইল প্রতিহত করার স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। এ বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার ঠেকানোর স্তরেই সীমাবদ্ধ। আকাশ প্রতিরক্ষার উন্নয়নে রাডার ব্যবস্থা আবশ্যক। সামরিক সূত্র জানায়, ড্রোনের মতো হুমকি মোকাবেলায় কাউন্টার ড্রোন সার্ভেইলেন্স ব্যবস্থা কেনার প্রক্রিয়াধীন রয়েছে। চলতি মাসে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন রাডার GM-403M। দেশের প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠেনি জানিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয়, বরং ডিফেন্সিভ। এটাই আমাদের পলিসি। এটা করতে হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমরা একেবারে লোয়ার টায়ারেই আছি। ভারত পাকিস্তানে এরই মধ্যে একটা ডিফেন্স শিল্প গড়ে উঠেছে, যেটা আমাদের এখানে হয়ে ওঠেনি। এখানে বেসরকারি বিনিয়োগ এলে একটা বড় শিল্প গড়ে উঠত। এখানে একটি বড় ঘাটতি রয়ে গেছে। সবকিছুতে সেনাবাহিনী ও সরকারের উপর দোষ চাপিয়ে দিলে হবে না, সবারই এগিয়ে আসতে হবে। একাডেমিশিয়ান ও গবেষকদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে।